বৃষ্টির সময় পুঁই শাক খেতে দারুণ লাগে। আর এই পুঁই শাকটা যদি আপনি একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করেন, তাহলে বাসায় গরুর মাংস বলুন, মাছ বলুন, মুরগির মাংস বলুন, কোনোটাই লাগবে না। এই একটা আইটেম দিয়ে পরিবারের সবাই খাবে চেটেপুটে। সেজন্য চলুন দেখি জারিসমান পক্ষ থেকে মেনি খালাম কীভাবে রান্না করেছি আজকের রান্নাটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রান্নার জন্য প্রথম কী করে চিংড়ি মাছ নিয়েছি, 3টে আলু গ্রেট করে নিয়েছি, আর পুঁই শাকটা সুন্দরভাবে কেটে নিয়েছি। আর প্যানের ভিতরে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো চিংড়ি মাছ, হলুদ হাফ চামচ, মরিচ গুঁড়ো হাফ চামচ, জিরে ধনিয়া গুঁড়ো হাফ চামচ করে, আর লবণ দিয়েছি পরিমাণ মতো, আর তেলটাও দিয়েছি পরিমাণ মতো। অবশ্যই এগুলো সুন্দরভাবে দেওয়ার পর আমি চুলার জালটি জ্বালিয়েছি। আর আপনারা এই কাজটি করবেন। জালটা জ্বালানোর পর আমি মশলাটাকে ভালোভাবে কষানোর পর দিয়ে দিয়েছি পুঁই শাক ডাঁটা সহ। আর এখানে আজকে পুঁই শাক ইউজ করেছি খুবই কম, ডাঁটা ইউজ করেছি একটু বেশি। আর ডাঁটাটা যখন 50% হয়ে গেছে সেদ্ধ, তখন আলুটা বিছিয়ে দিয়ে আবার ঢেকে রেখেছি। মিনিট 5 পর দেখেছি আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাটাও প্রায় হয়ে গেছে। তারপর আমি সুন্দরভাবে মিক্স করে দিয়ে সামান্য একটু পানি দিয়ে রেখে দিয়েছি। মিনিট 10-এর মধ্যে হয়ে গেছে আমার রান্নাটি। আর এভাবে একবার হলে রান্না করে খেয়ে দেখবেন, বিশ্বাস করেন কেউ আপনার বাসার মাছ মাংস খাবে না এরকম একটা রান্না যদি থাকে আপনার টেবিলে। আর যারা এখন আমার ভিডিওতে ফলো লাইক সাবস্ক্রাইব কোনোটি করেনি, প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ জারিসমান মানে সহজ সরল রেসিপি। আর ভালো লাগা থেকে ভালোবাসা। আল্লাহ হাফেজ।